গুড মর্নিং বন্ধুরা। আবার একটা দিন শুরু হয়ে গেল। এই সকাল হলেই না আমার মনে হয়, দূর বাবা কেন যে সকালটা হয়, উঠতে ইচ্ছা করে না। বিশেষ করে শীতকালে, গরমকালে আমার কোনো ব্যাপার না। শীতকালে না আমার সকালে উঠতে একদম ইচ্ছা করে না। কিন্তু আমাকে তো উঠতে হবে সেই ভোর 4টেই। সকাল তো দূরের ছাই, নাহলে তো সামলাতেই পারবো না। সত্যিকারের আমার একদম ভালো লাগে না, জানেন তো, সকালবেলা উঠতে। তো আমার পুত্রকে তো ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে করে দিচ্ছি হরলিক্স। তো কিছুতেই ঘুম থেকে উঠবে না। ও সকালবেলা একদম উঠতে পছন্দ করে না। কিন্তু উঠতে তো হবেই, বাধ্য, যেহেতু পড়াশোনা করতেই হবে। তারপরে এই যে আজকে পড়াবে না, তো বাড়িতে পড়বে। কিছুতেই উঠবে না, শুয়ে থাকবেন বাবু। তারপর বাবাইকে তো ভয় করে, আমাকে একদম ভয় করে না। আমাকে বলল আমি একটু পরে যাচ্ছি বলে আর আসার নামই নেই। তারপরে বাবাই গিয়ে ডেকে নিয়ে এলো, এই যে রাগ করেছে, খাবে না, রাগ দেখাচ্ছে। আমার একদম ভালো লাগে না, কেন যে আমাকে এই কাজটা করতে হয়। প্রত্যেক দিন আমাকে কাঁদতে হয়, জানেন তো বন্ধুরা। না কাঁদলে আমি পারি না, রোজ আমাকে কাঁদতে হয়। তার কারণ হচ্ছে যে এই যে পেঁয়াজ কাটতে বসলেই কান্না পায়। কেন যে আমার এত কষ্ট হয়, উফ, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, চোখ জ্বলে যাচ্ছে একবারে। আমার ছেলে এসে বলছে মামুনি আমি পেঁয়াজ কেটে দেবো। যাই হোক বলেছে, এতেই শান্তি। তারপর হাত কেটে বসে থাকবে। আমার মতো কে কে আছেন বন্ধুরা, যাদের এরকম পেঁয়াজ কাটতে বসলেই রোজ কাঁদতে হয়? আমার একদম আর ভালো লাগে না। এই দেখুন বন্ধুরা, কি অপূর্ব তাই না? কি সুন্দর সুন্দর মাছগুলো দেখতে। আমার ছেলে তো দেখে বলছে মামুনি আমাদের একটা অ্যাকোরিয়াম বানাবে। সত্যি অ্যাকোরিয়াম বানালে খরচা তো আছেই, আর এই একটা মাছ যদি মারা যায় পুরো বুকটা ফেটে যাবে একবারে। কি সুন্দর সুন্দর মাছগুলো তাই না? এই দেখুন বন্ধুরা, আমাদের কি কি রান্না হয়েছে। হয়েছে উচ্ছে ভাজা, আর কাঁকড়া দিয়ে হয়েছে কুমড়ো পুঁই শাক, আর হয়েছে এই যে চিকেন। তো খাওয়া তো আমি শুরু করে দিয়েছি। খেতে খেতেই তোমাদের সঙ্গে একটু মনের কথাগুলো বলতে এলাম, যেগুলো আমার মনের মধ্যে একদম টকবক করে ফোটে, কাউকে তো বলতে পারি না। তো সেই কথাগুলোই আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের কাছে বলি। বিশেষ করে মেয়েদের কষ্টের কথাগুলোই আমার, আমি নিজে উপলব্ধি করি তো, তাই মানে আর সহ্য করতে পারি না আর কি। ও হে শাশুড়ির সংসারে থাকা নারী, ভালো মন্দ খেতে ইচ্ছা হলে কখনো শাশুড়ির কাছে বলতে যেও না, কারণ উত্তরে তোমাকে শুনতে হবে, বৌমা মুরগির লেগ পিসটা তো আমার বড় ছেলে খাবে, ছোট ছেলে মাছের মাথা ছাড়া ছোট ছেলে ভাতই খেতে পারে না, খাসির কলিজা তো তোমার শ্বশুরের পাতে দিতে হবে, উনি নিজেও ভালো মন্দ কিছু খাবে না, আর তোমাকেও কিছু খেতে দেবে না, তাই না বলেই খেয়ে নাও, ঠিক আছে? কথা যেহেতু শুনতে হবে, খেয়েই না হয় কথা শুনলে। কথা তো তোমাকে এমনিতেই শুনতে হবে, খেয়েই না হয় শুনবে। একটু কথা শুনলে কি আর হবে? তাতে কিচ্ছু হবে না। রান্না করতে করতেই মুরগির লেগ পিসগুলো খেয়ে নেবে, রান্নার পরপরই মাছের মাথাটা খেয়ে নেবে, রাঁধতে রাঁধতেই খাসির কলিজাগুলো খেয়ে নেবে। এছাড়া আমাদের মেয়েদের আর কোনো উপায় নেই। মানে শাশুড়ি কোনো দিন নিজে ভালো মন্দ কিছু খাবে না, আর তোমাকেও খেতে দেবে না। এটাই একটা ভালো সমাধান। রান্না করতে করতেই খেয়ে নেবে, কেমন? এটা আমার মনের ইচ্ছা।